ম্যাচের ৩০তম মিনিটে ডিবক্সের ৩০ গজ বাইরে থেকে এক বা পায়ের ফুটবলার ফ্রি কিক নেবার প্রস্তুতি নিচ্ছে। বয়সে তরুণের ছাপ স্পষ্ট, সে তরুণের ফ্রি কিক সামাল দিতে তৈরি প্রতিপক্ষের মানব দেয়ালের ৬ জন। এই জায়গা থেকে সচরাচর গোল করা এত সহজ কাজ নয়, একমাত্র সহজ হতে পারে লিওনেল মেসির জন্য। কিন্তু এই ফুটবলারটা তো আর লিওনেল মেসি নন। কিন্তু বাপায়ে লাচ্ছির এই ফুটবলার যা করেছেন তা আপনাকে বারবার ফিরিয়ে দিবে লিওনেল মেসির স্মৃতিকে। একটু ভালো করে দেখুন, গোলকিপার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং স্পষ্টভাবে প্রতীয়মান গোলকিপার মুভমেন্ট করেছেন ডান সাইডে ঝাঁপিয়ে পড়ার জন্য। কারণ এতটা বাহির থেকে বা সাইড অর্থাৎ দ্বিতীয় পোস্ট ঘেঁষে ফ্রি কিকে গোল করা কোনোভাবেই সম্ভব নয়। যৎসামান্য সম্ভব না টুকু আছে, যেটা করতে ডান সাইড অর্থাৎ প্রথম পোস্ট দিয়ে করতে হবে। এই গোলকিপারের ভালোভাবেই জানেন, তাই গোলকিপার ডান সাইডে ড্রাইভ দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতিটাও নিয়েছেন। আর গোলকিপার যেহেতু আগে থেকে বুঝেছেন ব্যাপারটা, তাহলে এখানে গোলটা কিভাবে সম্ভব। এখানে কার্যত টেকারের যা করার ছিল হালকা সুইংয়ের গতির মিশেল। পাওয়ারের সঙ্গে ফ্রি কিকটা নিলে কিছুটা হয়তো সম্ভাবনা থাকে, কিন্তু সেক্ষেত্রে ফ্রি কিক টেকারটার নাম হতে হবে মেসি। কিন্তু ফুটবলারটা তো আর মেসি নন, তাতে কি মেসির স্বদেশই তো। জাদুটা তো মেসির মতো করেই দেখাতে হবে। মানব দেওয়াল ভেদ করে জাদুকরি এক ফ্রি কিক। বা পায়ের হালকা সুইং এর সঙ্গে গতির মিশেল একেবারে লিওনেল মেসির জন্য প্রতিচ্ছবি দেখালেন আর্জেন্টাইন ডায়মন্ড নিকো পাজ।